ইনকিউবেটরে ডিম বসানোর A to Z পদ্ধতি আর ভিডিওতে আমি বলবো কি কি ভুল করলে আপনাদের হ্যাচিং রেট কমে যায়, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম, রুদ্র ফার্মিং ভিডিও ইউটিউব চ্যানেলে জানাই সবাইকে স্বাগতম। আর প্রথমেই বলি, বেশি বকবক না করে চলুন ভিডিওটি শুরু করি। প্রথমেই আপনাদের লাগবে ইনকিউবেটরে ডিম বসানোর জন্য বীজ ডিম। বীজ ডিম কিভাবে চিনবেন, সেটা হচ্ছে মুরগির ডিম বা হাঁসের ডিম, যে ক্ষেত্রে এই ডিম হোক, ডিমের এক সাইড হয় গোল, এক সাইড হয় গোল আর এক সাইড হয় চুকা মতো। গোল সাইডে আপনার ডিমের পর লাইট ধরলে যদি গোল সাইডে একটু কালো মতো চোখের মতো হয়, তাহলে বুঝবেন সেটা বীজ ডিম। আজকের ভিডিওটি আমি তাদের জন্য বানাচ্ছি যাদের হচ্ছে অটো ইনকিউবেটর নাই। এখন বীজ ডিম কিভাবে চিনবেন সেটা তো বলে দিলাম। আর ডিম বেশি পুরাতন হওয়া যাবে না। ডিম যদি আজকে পারে, সেই ডিমটাকে 3 দিন থেকে 10 দিনের ভিতর সেই ডিমটা রাখতে হবে। বেশি পুরাতনও হওয়া যাবে না, বেশি আবার টাটকাও হওয়া যাবে না, তাহলে কি হবে, হ্যাচিং রেট কমে যাবে। বীজ ডিম থাকলেও যে ডিমগুলোর সাইজ একটু অন্যরকম, ধরেন একদম গোল হয়ে গেছে, তারপর একটু বড়, একটু লম্বা, এসব ডিমগুলো নেবেন না। এসব ডিমেও যদি বাচ্চা হয়, তাহলে বাচ্চাগুলো প্রতিবন্ধী হতে পারে, না হয় ন্যাংরা হয়ে যাবে, দুর্বল হবে বাচ্চাগুলো। এবারটা আপনার ইনকিউবেটরের ভিতরে একটা ভালো সুতির কাপড় পারুন। যদি সেই সুতির কাপড়টা ময়লা হয়, তাহলে একটু ধুয়ে নিয়ে রোদে দিলেন, তারপরটা ইনকিউবেটর ভালো করে পেরে দেন। তারপরটা ডিম হচ্ছে গিয়ে এক সাইডেও আপনি লিখতে পারেন, আমি 2 সাইডে লিখি, আপনারা চাইলে এক সাইডে লিখতে পারেন, যেহেতু আপনার ডিম ঘোরা দেওয়া লাগবে। আর ডিম অবশ্যই দিনে 3বার ঘোরাতে হবে, সকাল, দুপুর আর রাত। 2বার ঘোরালেও কোনো সমস্যা নেই, কোনোদিন যাতে মিস না হয় ঘোরানি। আর ডিম বসানোর পর বারবার মেশিন খুলবেন না, যখন ডিম ঘোরাবেন সে সময় খুলবেন। আর হচ্ছে গিয়ে মুরগির ডিমের ক্ষেত্রে আমি বলি, তাপমাত্রা রাখবেন 37°7 সেলসিয়াস থেকে 37°2 সেলসিয়াসের এর ভিতর থাকে, যাতে তাপমাত্রা 40° তাপমাত্রা যাতে না চলে যায়, তাহলে ডিমগুলো নষ্ট হয়ে যেতে পারে। এবং হচ্ছে গিয়ে মেশিনে আর্দ্রতা রাখতে হবে প্রথম 1 থেকে 18 দিন পর্যন্ত 55 থেকে 60-এর ভিতরে। আরেকটা কথা, যখন ডিম বসাবেন, ডিমের যে চুকা অংশ সেটা যাতে একটু নিচে থাকে, আর গোল অংশটা একটু উঁচুর দিক থাকে, আর লাইট যেদিকে রয়েছে সেদিকে যাতে থাকে, তাহলে হ্যাচিং রেটটা একটু ভালো হবে। আপনি যদি মুরগির ডিম বসান, তাহলে 3 থেকে 4 দিনের ভিতরে আবার ডিমটা ক্যান্ডেলিং করবেন। ক্যান্ডেলিং করে যদি দেখেন ভিতরে শিরা আছে, তাহলে সেই ডিমটা রেখে দেবেন। আর দেখেন যদি ডিমটা ঘোলা হয়ে গেছে, এই বিষয়ে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সেটা দেখতে পারেন। আর ডিম যদি ঘোলা হয়ে থাকে, তাহলে সেই ডিমটা বাইর করে ফেলবেন। যদি ডিম ওরকমই থাকে, তাহলে ডিমটা পচে যাবে, আর ফেটে গেলে তো ইনকিউবেটরে ফুল জীবাণু হয়ে যাবে, হ্যাচিং রেট একদমই কমে আসবে এটা যদি হয়। এবার ধরেন আপনার মুরগির ডিম বসানো 18 দিন হয়ে গেল। 18 দিনের দিন কি করতে হবে, আপনাকে মুরগির ডিম ঘোরানো বন্ধ করে দিতে হবে। মুরগির ডিম যেরকম আছে সেরকমই থাকবে, মেশিন বারবার খোলা বন্ধ করতে হবে। এবং যদি আর্দ্রতা কম থাকে, আর্দ্রতা রাখতে হবে আপনাকে সে সময় 70 থেকে 80-র ভিতর। আর যদি আর্দ্রতা না হয়, তাহলে লাইটের তলে একটু পানি দিয়ে রাখবেন, তাহলে আর্দ্রতা বেড়ে যাবে। আর অবশ্যই 18 দিনের দিন কি করবেন, তাপমাত্রা একটু কমায় নিয়ে আসবেন, 37°7 সেলসিয়াস থেকে 37°5 সেলসিয়াসে নিয়ে আসবেন। আর সেই সময়টা খালি আপনি আর্দ্রতা বাড়াবেন, আর কিছুই না। অটোমেটিক যখন বাচ্চা উঠে যাবে, তখন আপনি কি করবেন, বাচ্চা তুলে নেবেন। আর আমি যেগুলো এতক্ষণ ধরে বললাম, সেগুলো যদি আপনি মেনে চলতে পারেন, তাহলে আপনার হ্যাচিং রেট 100-র ভিতর 90% তো আসবেই। আর আপনার যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।